আশা করি তোমরা ভালো আছো। তো আপনাদের দোয়াতে আমরা আশা করি ভালো আছি আজকে। তো তো আজকে আমরা এই ভিডিওতে কিছু ইনফরমেশন জানাবো, নিউ ইনফরমেশন, যেমন নতুন ব্লগ আসবে, তারপরে চ্যালেঞ্জ আসবে, রামাদানের ব্লগ আসবে, ঈদের ব্লগ আসবে। তো আজকে আমরা সেটা সম্পর্কে কিছু আলোচনা করব। তো তো চলো। তো গাইস, তো ফার্স্ট কি আমরা কালকে আমরা নতুন একটা ব্লগ বানাবো, সেটা হচ্ছে রামাদান স্পেশাল, যেখানে আমরা মানে যে তোমার রোজার সময় ইফতারি করে না, ওই ইফতারির আমরা একটা ব্লগ বানাবো। আর আমাদের প্রথম ইফতারি হবে এবং আমরা নামাজ পড়তে যাব, আপনাদের দেখাবো। তারপর আমরা নামাজ পড়বো, নামাজ পড়তেও যাবো, আবার বাড়িতেও পড়বো। তো গাইজ আজকে আমিও আসছি, তো আমিও কিছু বলবো যে হচ্ছে রে তুই এটি বলেন না কেন যে আমরা শুক্রবারে ই করবো, ওই যে বাসায় কিছু রান্না করে কালকে এমনি বাসায় কিছু বানালে সেটা আমরা করতে পারি। তাছাড়া আমরা বাসায় রান্না করে মানে আমরা নিজেরাই রান্না করব, কিছুটা পিকনিকের মতো। আমরা দুপুর কয়টার সময় শুরু করবো? তাও দুপুরের দিকেই তো না, দুপুরের আগেই করব, কারণ মায়েরা বাবারা বা যেই হোক আমাদের পরিবারের গার্জিয়ানরা যেভাবে পারে সেভাবে তো আমরা পারি না, তাই না? আমাদের একটু টাইম লাগে, আমরা কি ভুল না কি করে দিয়ে জন্য, তো সেটার জন্য আমরা একটু সময় লাগবে। তো তারপরে তারপরে আমরা সব কিছু করে কে রান্না করবে? আমরা তিনজন না, ও তো এই যে সেক্রেটারি তো রান্না করতে পারেন, শুধু বক করতে পারে। দেখেন দিন কুটনি হচ্ছে, আপনারা কিছু মনে করেন না। তো সাপে এবার কিছু বলুক। তো গাইস, তো কালকে রামাদান স্পেশাল ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, তোমরা এর জন্য ওয়েট করো। এবং তোমরা কি করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন অন করে দাও, তাহলে আমরা নতুন ব্লগ ছাড়লে তোমরা কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। তো গাইস আমাদের কিছুদিন পরে ফানি ভিডিও আসতে পারি, যে আপনারা মনে হয় দেখেছেন অনেক জায়গায় শয়তান নিয়ে একটা ফানি ভিডিও। সবাই দেখেছিস না? হ্যাঁ, শয়তানের নিয়ে আমরা ওইরকম একটা ফানি ভিডিও বানাবো, এই মজা হবে। তো এভাবেই করব, তারপর কি করব, তাই না? কি করব, শপিং করব, শপিং এর ব্লগ আসবে, চাঁদ রাত্রির ব্লগ আসবে। চাঁদ রাত্রিতে মনে করেন এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা আমরা গাইস যত ধরনের ডেকোরেশন আমরা সব কমপ্লিট করব, একদম লাইটিং ঝুলাই। হ্যাঁ, অনেক মজা করব। দেখেন গাইস, আগে থেকে কিন্তু আমরা চার কোনায় চারটা দিয়ে রাখছি। দেখেন, চার কোনায় চারটা বাঁশ দিয়ে রাখছি, এতখানি হবে, এর ভিতরেই হবে আমাদের সবই। ওই পাশে করবি নাকি? হ্যাঁ, ওই পাশে করাই ঠিক, তাই না? আমরা রান্না করবো ওইদিকে, খাবি ওই যে ওইদিকে একটা বাঁশ দিয়ে দিস, ওইদিক বাঁশ দিলে তাহলে উপরে শুধু মানে উপরে যেন পাশে দুই পাশে একটু টানা দিয়ে দিস, তাহলে মানে কাপড় দিয়ে দিস, কারণ অনেকে আসেন তো আমরা কয়জন ব্লগ করবো। এবং আমি আমার ঠিকানাটা দিয়ে দিই, যদি আপনারা আমাদের সাথে ব্লগ বানাতে চান, তো ব্লগ বানাবো কেন, পিকনিক করতে চান আমাদের ব্লগে আসতে চান, হ্যাঁ, তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। আমার অ্যাড্রেস হচ্ছে খুলনা বিভাগের ভিতরে কুষ্টিয়া জেলার ভিতরে আমরা আছি কুষ্টিয়া জেলা মজমপুরের ভিতরে। আমরা এই যে কি জানো, এই যে রেনিকের সামনে যে একটা গলি গেছে, যেটার নাম হচ্ছে কমলাপুর। আপনারা কোনো কমলাপুর গির্জানাথ মজুমদার সড়ক, চাঁদমারির পাশে। প্রথমে আপনারা আসবেন এনএস রোড থেকে আপনারা বলবেন যে আমরা কমলাপুর যাব। যদি বলে কমলাপুর কোথায়, তখন বলবেন রেনিক কমলাপুর। তারপরে দেখবেন কি বলবো, তারপরে চাঁদমারির ওদিকে যাবেন। তো আপনারা তখন আমাদের নাম্বারে ফোন দিবেন, তখন আমরা ফোনটা। এবং গাইস, আমাদের নাম্বারটা যদি আপনারা জানতে চান, তো আমি আমার নাম্বারটা দিয়ে দিই। তো আমার নাম্বার হচ্ছে 019236444783। তো তোমরা যদি এই নাম্বারে ফোন করো, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এবং এটা আমার এই মোবাইলেরই নাম্বার, যেটাতে আমরা ব্লগ করি। তো আজকে আবার কি বলবি, বল তুই। ওকে তো গাইস, দেখেন আমরা আজকে একটা নতুন গাছ এনেছি, চল দেখাই আসি। দেখেন, একটা নতুন গাছ কিনে এনেছি আজকে। এই যে এটার নাম মোরগ ফুল গাছ, এটা আর একটা জাতি। সাফি মনে আপনাদের অনেক গাছই দেখাইছে, এই যে এইটা দেখেছেন, এইটা জানেন গাইস, আগে সাফি ভয় পাইতো এই গাছটাকে। তারপরে যেখানে এই সাফি ড্রাগন গাছটা তো মনে হয় মরে যাবে,
এই যে ভিতর কোনো রস কষ নাই, আমার মনে হচ্ছে তাই। এই যে মচমচি হয়ে গেছে। যাই হোক, তাও একটু বাঁচানোর চেষ্টা কর। এই গাছগুলো আছে, এই গাছগুলো তো আপনারা জানেন র্যান্ডম গাছ। তো তারপরে হচ্ছে এই বট গাছ, তারপরে এই যে কি বলে এটা, স্নেক প্ল্যান্ট। হ্যাঁ, এটা কিছু তেজপাতা জাতির, তেজপাতা নাকি সেটাও আমি জানি। এই দেখাবি তোর এই গাছটা মরে গেছে মনে হয়, আবার জানতে হবে, কারণ এই যে এই দেউ উপর থেকে হচ্ছে ও এটা মসমতি। তারপর এটা মনে হয় এই কলাবতী গাছ, আপনার কমেন্টে বলবেন কলাবতী। হ্যাঁ, এটা কি কালার সেটা আমরা জানি না। দেখেন ঘাস ফুল গাছ, এই যে। তারপরে একটা লেবু গাছ আছে, মানে লেবু যেমন ওই যে কি বলে যেন, কি বলে, বাতাবি লেবু। তারপর আছে এই যে কি গাছ, এই যে লেটুস, লেটুস গাছ, এই যে ফুল হয়েছে অনেক। তারপর এটার নাম জানি না, এটার যেন কি গাছ যেন, কিন্তু কিনেছি, ভালো লেগেছে কিনেছি। তারপর এই যে তো এইগুলা হচ্ছে আর দেখেন গাইস, স্টাফি যত্ন না করতে করতে এই পেয়ারা গাছ দুইটা মরে গেছে, তো আরো একটা কিনবো আমরা। তারপরে এই যে এখানে একটা ই গাছ আছে, এই গাছটা অনেক সুন্দর। দেখেন guys, এটা আর এই যে আপনাদের প্রতীক্ষার প্রহর শেষ, এখানে একটা ফুল ধরে গেছে, আর এই যে কত কত মুকুল। তারপরে এই যে এখানে একটা কাঁটাওয়ালা গাছ, তারপরে এই যে এখানে এটাই, তারপরে এই যে এখানে অ্যালোভেরা গাছ। গোসল করে নামাজ পড়তে যেতে হবে। তো 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 আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো বাই।